চলতি বছরের বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে। এখন পর্যন্ত ১৫টি জেলা বন্যায় কম বেশি আক্রান্ত হয়েছে। জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমাটিরহাট ও কক্সবাজার। তবে বন্যার পরিধি পর্যায়ক্রমে বাড়ছে। দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের লাখ লাখ বাসিন্দা এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। ২.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় শনিবারের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৬,৫০০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, দুধকুমারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পানির চাপে মিয়াপাড়ার সড়ক ভেঙে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, পানি জমে থাকায় রৌমারী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া রাজীবপুর শহরের অংশবিশেষ ও উপজেলায় পরিষদ চত্বরও প্লাবিত হয়েছে। ভুরুঙ্গা মাড়ির তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, ৪টি ওয়ার্ডে প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, আমার ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর ও পূর্ব ছাতনাই মৌজায় প্রায় ১,৩০০ পরিবার পানিবন্দী। দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে, তবে ফের পানি বাড়ায় আশঙ্কায় রয়েছে এলাকার মানুষ। একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, পূর্ব খড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি প্রায় ১০০ মিটার বিধ্বস্ত হয়েছে। বগুড়া, সারিয়াকান্দিতে ৭৫টি গ্রামের ৫০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার কাজলা ইউনিয়নের ট্যাংরাকুড়া চরের একটি রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত উপজেলায় ৬,৬৫০ হেক্টর জমির ফসল পানিতে প্লাবিত হয়েছে এবং ৮,০০০-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ জেলায় এ পর্যন্ত ৩,১০,০০,০০০ টাকা, ৮,৭০০ টন চাল, ৫৮,৫০০ বস্তা শুকনা খাবার, শিশু খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।